নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্যদিশা লাইভ ফোনের অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, একদমই তাই। শুধুমাত্র আপনাদের জন্য আজকেও কিন্তু আরও একবার আমাদের এই স্টুডিওতে এসে উপস্থিত রয়েছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষবিদ ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আমরা ইতিমধ্যেই যে কটা এপিসোড দাদার সঙ্গে পার করে এসেছে আপনারা প্রত্যেকেই জানেন যে দাদা যে কটা এপিসোড আমরা করেছি প্রত্যেকটা এপিসোড কিন্তু অত্যন্ত শিক্ষণীয় এপিসোড। টপ সেলিব্রিটি থেকে শুরু করে একদম সাধারণ মানুষ যারা দাদার কাছ থেকে প্রতিকার প্রতিবিধান নিয়েছেন তারা কিন্তু জানেন দাদার প্রতিকার প্রতিবিধান কথা বলে। তো চলুন আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানিয়ে নেব ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আলোচনাগুলো দেখছেন, ভগবানের নাম করবেন, ভগবানের জপ করবেন এবং তার সাথে জ্যোতিষ শাস্ত্রটাকে মেনে চলবেন। আমি সবসময় বলি যে জ্যোতিষ শাস্ত্র হচ্ছে বেদের একটা অংশ, তাই একে নিয়ে চলার চেষ্টা করবেন। যারা জ্যোতিষটা জানে তাদের দেখিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন, না হলে কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন না। আর প্রত্যেকটা আলোচনা শিক্ষামূলক হয়। এখানে প্রত্যেকটা গ্রহের গোচর ফল এবং কি পরিস্থিতি চলছে বর্তমান সময় নিয়ে আলোচনা হয় এবং কোন গ্রহের কি প্রতিকার করতে হবে সেই নিয়ে বলে থাকি। তাই যারা সিরিয়াসলি লাইফটাকে বাঁচতে চান ভালোভাবে তারা কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং ভগবানকে নিয়ে বাঁচুন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। এবং যারা বন্ধু হিসাবে পাশে পেতে চান কোনো অ্যাস্ট্রোলজারকে, তাহলে কিন্তু আমি সবসময় পাশে আছি, সবার জন্য রয়েছি, সবার সাথে যোগাযোগ রাখি পরবর্তীকালে এবং সব সময় তাদের যে সুখ দুঃখটা নিয়ে আমি আলোচনা করি এবং প্রবলেম থাকলে সেটা মেটাবার চেষ্টা করি। তাই অবশ্যই যোগাযোগ তো করবেনই, তার সাথে বলবো অ্যাস্ট্রোলজিটাকে মানুন, কারণ জ্যোতিষশাস্ত্র ছাড়া চলা যায় না এবং সেই অনুযায়ী চলতে গেলে ভালো অ্যাস্ট্রোলজারের গাইড মেনে চলতে হবে। আজকেও কোনো না কোনো বিষয়ে আলোচনা করব, সেই আলোচনাটা ধরে আপনাদের সাথে কথা বলবো এবং সেই অনুযায়ী জ্যোতিষশাস্ত্রে কি হয় আজকে বলবো। মেন সমস্যা হচ্ছে জ্যোতিষশাস্ত্রটা আপনারা দেখছেন বা জানছেন কিন্তু ফট করে মানুষের জীবনে বিপদ চলে এলো। ভালো আছেন কিন্তু বিপদে পড়ে গেলেন, কেন, এই কারণে এই বিপদটা মানুষের জীবনে এলো, এইটা কি থাকলে জন্মছকে বুঝতে পারবেন, সেইটা নিয়ে আজকের আলোচনা করব। একদম একদম আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা তাদেরকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন 7980575536 নাম্বারে। এছাড়াও কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের স্বপ্নসা কিন্তু দাদাকে জানাতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু অফলাইন এবং অনলাইন ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে আপনারা দাদার প্রোগ্রাম দেখুন না কেন, আপনারা কিন্তু অবশ্যই ঘরে বসে, একদমই তাই, ঘরে বসে আপনার এবং আপনার প্রিয়জনের যে সকল সমস্যাগুলো রয়েছেন তার সমাধান কিন্তু অবশ্যই করিয়ে নিতে পারেন। এবং অফলাইন অনলাইন কিন্তু দুভাবেই দাদা একদম সময় নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই কিন্তু আপনাদের জীবনের যে দিশা এবং দশা আছে সেটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করে থাকে। এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40, সোমবার 3:35 এবং বুধ, বৃহস্পতি, শুক্রবার 5:55 আপনারা দাদাকে দেখতে পাচ্ছেন গ্লোব টিভির পর্দায় লাইভ। এছাড়াও কিন্তু মঙ্গলবার আবারও আপনারা দেখতে পাচ্ছেন দাদাকে 5:55 গ্লোব টিভির পর্দায় লাইভ। দাদা যেটা নিয়ে আজকে বলছিলেন আর কি, যেমন সুখ দুঃখের পাশাপাশিও কিন্তু হঠাৎ করে যদি বিপদ চলে আসে মানুষের লাইফে তখন কি করবে? বিপদ কখন আসে সেইটা দেখতে হবে, জন্মছকটাকে বিশ্লেষণ করতে হবে। আমাদের জন্মছকে মেন হচ্ছে দেখতে হয় মঙ্গল, শনি, বৃহস্পতি, চন্দ্র, রবি, প্রত্যেকটা গ্রহই কিন্তু ভাইটাল। কোন জায়গা থেকে কি পজিশনে গ্রহগুলো বসে আছে, সেই গ্রহের পজিশন অনুযায়ী কি কি বিপদ আসতে পারে সেটা কিন্তু মেনশন করা থাকে। তাই জন্যে জন্মছকটাকে আগে থেকে দেখতে হয়। যদি সেই ছকটা কোন জায়গা থেকে, কারো পারিবারিক বিপদ, কারো বিবাহিত জীবনে বিপদ, কারো কর্মক্ষেত্রে বিপদ, কারো পড়াশোনা করছে না, কারো শারীরিক বিপদ, কারো যন্ত্রণা বা বড় কোনো রোগের ফলে বিপদ আসছে, এই জায়গাটা কিন্তু সঠিকভাবে বিচার করে আপনাদের বিপদের আগে বিশ্লেষণ করে সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত, না হলে সমস্যার থেকে বেরোতে পারবেন না। যাই হোক, একটা ফোন আছে, দেখে নিন। একদম। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, বলুন কে বলছেন? আমি প্রদীপ দাস বলছি, বাঁকুড়া থেকে। হ্যাঁ বলুন প্রদীপ বাবু, কার সম্বন্ধে জানবেন?
আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 8 জানুয়ারি 2007। 2007? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময় বলুন। বিকেল 3:35। বিকেল 3:35। জন্মস্থান? বাঁকুড়া বিকুল। বাঁকুড়া। আচ্ছা, বলুন এবার কি প্রশ্ন? আমার কেরিয়ার নিয়ে জানতে চাই, সাড়ে সাতটা শহীদ শাস্ত্রটা। আচ্ছা, কেরিয়ার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি, তাই তো? সিংহ রাশি। হ্যালো, হ্যাঁ, সিংহ রাশি। সিংহ রাশির ওপর চন্দ্র কেতু, শনি কেতু সাপিক দোষ এবং মঙ্গল বৃহস্পতি। তোমার তো যেভাবে উন্নতি করার সেই জায়গাটা কিন্তু একটু ড্যামেজ হয়ে গেল, মানসিকভাবে ডিস্টার্বে থাকবে। যতটা তুমি উন্নতি, চন্দ্র কেতু যুক্ত মানে এটা গ্রহণ দোষ, শনি কেতু সাপিক দোষ 3 নম্বর স্থান থেকে। একটা ভালো জায়গা আছে রবি বুধ বুধাদিত্য যোগ এবং মঙ্গল বৃহস্পতি, এই জায়গাটা বলবান থাকার জন্য তোমার কেরিয়ারে কিন্তু আস্তে আস্তে হলেও উন্নতি হবে। যদি পারো তো চন্দ্রকেতু এবং শনিকেতু সাপিক দোষ কাটিয়ে নিও। এখন কি করছো? এখন আমি স্টাডি করছি। হ্যাঁ, স্টাডি করছো, করো, কিন্তু কোথায় গিয়ে একটুখানি প্রবলেম হচ্ছে তো। হ্যাঁ, মানে আমি সেরকম ঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারছি না। হ্যাঁ, সেই জন্যে চন্দ্রকেতু সাপিক দোষ, চন্দ্রকেতু গ্রহণ দোষ এবং শনিকেতু সাপিক দোষের এখন থেকে প্রতিকার করো। এখন কম বয়স, এখন থেকে যদি সচেতন হয়ে প্রতিকার করতে পারো তাহলে লাইফটা সাকসেসফুল লাইফ লিড করবে। স্যার, আপনাদের যোগাযোগ করে আমাদের চেম্বারটা কোথায়? চেম্বার না, অনলাইনে দেখাও। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দিল্লি, ব্যাঙ্গালোর সবাই অনলাইনে দেখাচ্ছে। অনলাইনে আধ ঘন্টা ধরে দেখে দেবো, তুমি বাড়ি বসে আমার সাথে কথা বলতে পারবে আধ ঘন্টা ধরে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। এই প্রথম ফোনটা ধরেই বলছি, এই যে কেরিয়ারিস্টিক একটা ডিস্টারবেন্স যে চলছে আর কি, এই যে 3 নম্বর স্থানটা চন্দ্রকেতু বা শনি কেতু যুক্ত হয়ে গেল, তাহলে কেরিয়ারে বাধা প্রাপ্ত হয়ে যায়। মানুষের সাকসেস যদি না পায় তাহলে তো কোনো লাভ নেই, সেই জায়গাটা অবস্ট্রাকশন আসবে। সেই জন্য আগে থেকে সেইটা সঠিক প্রতিকার প্রতিবিধান করে নেওয়া উচিত। এইটাই হচ্ছে মানুষের বিপদ। কখন আসবে, কোন সময় আসবে মানুষ কিন্তু জানে না। এখন ভালো আছে, ফট করে বিপদে পড়ে গেল। এইটার জন্যই ভালো অ্যাস্ট্রোলজারকে ধরে সঠিক গাইড নিয়ে জায়গাটাকে ঠিক করলে লাইফে সাকসেস, লাইফে উন্নতির যোগ। কে আছে দেখে নিন। একদম। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে? নমস্কার দাদা, আজকে হয়তো আমার একটু পরিস্থিতি সমস্যার মধ্যে লাইনটা পাচ্ছি না, তো যেটা বলছিলেন আর কি। যাই হোক, আমাদের প্রথম বিপদ হচ্ছে, আমি বলছি কর্মজীবনের ক্ষেত্রে যদি সাফল্য না হয়, সেইটা দেখতে গেলে আমাদের 10ম, 9ম এবং 11 স্থানকে বলবান হতে হবে। যদি এই 3টে জায়গা না বলবান হয়, যদি এই 3টে জায়গার গ্রহর পজিশন বাজে থাকে বা গ্রহরা যদি নেগেটিভ বা রাহুযুক্ত কেতুযুক্ত হয়ে গ্রহণ দোষ, সাপিক দোষ, নানান রকম বাজে দোষ সৃষ্টি করে, তাহলে কিন্তু তার কর্মজীবনে সাফল্য আসবে না। তখন কি হবে, কর্মক্ষেত্রের জন্য তার বিপদের মধ্যে পড়তে হলো জীবনে। এইবার 2 নম্বর কথা হচ্ছে বিবাহিত জীবন। বিবাহিত জীবন সুখের হতে গেলে 7ম স্থান, 4র্থ স্থান এইগুলোকে ভালো হতে হবে। 2য় স্থান, যদি এই 3টে স্থান, এমনকি 5ম স্থানও, যদি এই 4টে স্থান যদি বলবান না থাকে, এখানে পাপক গ্রহ থাকে বা কোনো নেগেটিভ গ্রহ থাকে বা চরম মাঙ্গলিক দোষ থাকে, তাহলে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা দেখা দেয়। তখন তার ফলে তার জীবনে বিপদের যোগ সৃষ্টি হলো। এইভাবে বিশ্লেষণ করে করে বলছি। আবার পড়াশোনার ক্ষেত্রে 4র্থ এবং 5ম স্থান, 4র্থ স্থান যদি ড্যামেজ হয়, 5ম স্থান যদি ড্যামেজ হয়, তাহলে উচ্চ শিক্ষা হবে না, প্রাইমারি এডুকেশন হবে না, তার ফলে তার নেগেটিভ দোষ সৃষ্টি হলো। তাহলে কি হলো, 5ম এবং 4র্থ ড্যামেজ হয়ে গেলে লেখাপড়ার থেকে তার বিপদগ্রস্ত হয়ে গেল, লেখাপড়ার উন্নতি হলো না, তার ফলে তার জীবনে বিপদ নিয়ে এলো। তাহলে প্রত্যেকটা গাইডগুলো বুঝতে পারছেন। এবার অসুস্থতা, অসুস্থতা আসে কখন, 8ম, 6ষ্ঠ এবং দ্বাদশ থেকে, যেটা আলোচনা করব। একটা ফোন নিয়ে নিন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। আমি হুগলি থেকে বলছিলাম। বলুন। সঞ্জয় মাহাতো। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানবো। হ্যাঁ বলুন, আপনার জন্ম তারিখ বলুন। 1/1/1900।
75। আপনার জন্মস্থান? হ্যাঁ বলুন, জন্ম সময় বলুন। সকাল 9:20। সকাল 9:20। জন্মস্থান? হুগলি। হুগলি। বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। আমার ব্যবসা সম্পর্কেও। আচ্ছা। মকর লগ্ন, কর্কট রাশি, মঙ্গল রাহু যুক্ত, তোমার ব্যবসার ক্ষেত্রে কিন্তু সমস্যা চলছে এবং খারাপ ভাবে তুমি রয়েছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি তো সিরিয়াস নয়। 75 সালে তোমার জন্ম, মঙ্গল রাহুর দোষ তো এখনো কাটাওনি, তাহলে কি করে হবে? লগ্নের 4র্থ স্থান ড্যামেজ, প্রচন্ড বাজে অবস্থার মধ্যে চলে যাবে, তাই হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এগুলো সিরিয়াস না হলে কিন্তু তুমি জীবনেও উন্নতি করতে পারবে না। অনেক আগে থেকে এগুলোকে সঠিক করা উচিত ছিল, না হলে ফোন করে কোনো লাভ হয় না। সঠিক রেমেডি নাও এবং সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করো। একদম একদম সঞ্জয় বাবু। আর যদি নিজের জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে চান, তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করেই নিতেই পারেন। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই দাদার থেকে প্রতিকার নিয়েছেন, তারা কিন্তু জানেন যে দাদার প্রতিকার কিন্তু অনবদ্য, দাদার প্রতিকার কথা বলে। দাদা কিন্তু সবসময় চেয়ে এসেছেন আপনার এবং আপনার প্রিয়জনের কিন্তু যেসব বিপদগুলো রয়েছে কিংবা আসতে চলেছে, সেই সব বিপদগুলো সম্পর্কে আপনাদের একটু অবগত করা এবং সেই বিপদগুলো থেকে আপনারা কিভাবে উদ্ধার পাবেন তারও একটি পথ কিন্তু দেখিয়ে দেওয়া। তার জন্য কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা তাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করেই নিতে পারেন এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়াও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনাদের যে কোনো রকম সমস্যার সমাধান দাদার কাছ থেকে পেয়ে যেতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9777027853 নাম্বারে। এছাড়া কিন্তু অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু আপনারা দাদাকে দেখাতে পারেন এবং দাদা কিন্তু সময় নিয়ে, একদমই তাই, সময় নিয়ে আপনাদের সমস্ত বক্তব্য শুনবেন এবং তার সাথে সাথে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচারও করে দেবেন। এছাড়াও কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাটে, শ্যামবাজারে এবং ডানলপেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। ভাগ্যের দিশা এবং দশা বদলানোর জন্য কিন্তু একজন উজ্জ্বল নক্ষত্র জ্যোতিষ জগতের তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা যেটা বলছিলেন আর কি আপনি। সুতরাং বিপদগুলো বুঝতে পারছেন। শারীরিক বিপদ কখন আসে? অষ্টম, ষষ্ঠ, দ্বাদশ যদি নেগেটিভ থাকে। মঙ্গল শনি রাহু যুক্ত থাকলে বা মঙ্গল শনি কেতু যুক্ত থাকলে তাদের বড় কোনো দুরারোগ্য রোগ হয়। তার প্রভাব থেকে বাঁচতে গেলে আগে থেকে অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সেই জায়গাটাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হয়, না হলে কিন্তু বাঁচতে পারবেন না। ফট করে ভালো আছেন, দেখা গেল 30 বছর বয়সে ক্যান্সার বা বড় কোনো রোগ সৃষ্টি করলো শরীরে, তার প্রভাবে আপনার মৃত্যু তুল্য মানে শারীরিক অবস্থা খারাপ হয়ে গেল। এই জায়গাগুলোকে পুঙ্খানু বিচার করে সঠিক রেমেডি নিলে তবেই কিন্তু সাকসেস, তবেই কিন্তু লাইফটা ভালোভাবে বাঁচতে পারবেন। আর একটা বড় কথা, ব্যবসা অনেকেই করছেন, দেখবেন ব্যবসা করতে করতে বন্ধ হয়ে গেল, ব্যবসা করতে করতে সাফল্য আসছে না। কোন জায়গাটা থেকে? এইটা সবসময় মনে রাখবেন, সপ্তম স্থানকে বলবান হতে হবে। সপ্তম স্থানে যদি রাহু থাকে, শনি থাকে, কেতু থাকে বা নেগেটিভ দোষ সৃষ্টি করে, তার সাথে দশম একাদশ যদি নেগেটিভ থাকে, তাহলে কিন্তু ব্যবসা করতে করতে ভালো ব্যবসাও বন্ধ হয়ে যাবে। এইগুলো জানার জন্যই কিন্তু মেন অ্যাস্ট্রোলজি। জেনে সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন, দেখবেন লাইফটা সাকসেসফুল হবে। না হলে কিন্তু বিপদ ফট করে মানুষের জীবনে চলে আসে। তাই আমি বন্ধুর মতন সবসময় পাশে আছি। যারা সিরিয়াস তারা যোগাযোগ করুন, আমি পাশে থেকে আপনাদের কাজ করে দেবো। দেখি কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনের মধ্যে? হ্যালো, যাই হোক, হ্যাঁ, আজকের যে আলোচনাটা করছি, ফোন আসছে, তার মধ্যে মেন আলোচনার বিষয় হচ্ছে মানুষের জীবনে বিপদ কখন আসে। এই বিপদটা আসার আগে আমাকে প্রোটেকশন নিতে হবে, আমাকে গাইড নিতে হবে। শুধু জানলাম বসে থাকলাম তাতে কোনো লাভ হয় না। আবার আর একটা সমস্যা আমি দেখেছি, ছেলে মেয়েদের বাচ্চা বয়স থেকে গাইড করে তাদের কোন লাইনে পড়াশোনা করতে হবে, এটাও বিপদ।
কারণ আপনি লাইন চুজ করলেন এমন লাইন যে লাইনে উন্নতিই হলো না তার লাইফে। সেইটা যদি পঞ্চম স্থান ঠিকঠাক করে বিচার না করা হয় তাহলে কিন্তু কেরিয়ারে উন্নতি হবে না। ভুল লাইন চুজ করে তার লাইফটা কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। তাই পঞ্চম স্থানের তখন কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। এই শিক্ষামূলক আলোচনাগুলো জেনে আপনারা কিন্তু বসে থাকবেন না, জায়গাগুলোকে দেখুন এবং সঠিক অ্যানালাইসিস করে সেইটাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। না হলে কিন্তু লাইফটা খুব বাজে জায়গায় চলে যাবে। যখন চলে যাবে, যখন শেষ পজিশনে চলে যাবে, তখন কিন্তু আর বেশি কিছু করা যায় না। তাই আগে থেকে এসে সমস্যাগুলোকে সঠিকভাবে নির্মূল করে সঠিক গাইড নিয়ে চলুন, দেখবেন সাকসেসফুল লাইফ লিড করতে পারবেন। না হলে সমস্যার থেকে বেরোনো অত সহজ ব্যাপার না। দেখে নিন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন, একটু জোরে কথা বলবেন। হ্যাঁ বলুন, রাহুল বাবু কার সম্বন্ধে জানবেন? আপনার জন্ম তারিখ বলুন। হ্যাঁ হ্যাঁ, জন্ম মাসটা বলুন। ইংলিশে বলুন একটু আপনি। নেই, ছেড়ে দাও, ওনার কাছে ডেট অফ বার্থ নেই। আমাদের আলোচনার যে বিষয়টা, আমাদের মেন হচ্ছে আলোচনার বিষয় মানুষের জীবনে বিপদ কখন আসে। বিপদ তো বলে আসে না। আপনি আজকে ভালো আছেন, কালকেই আপনার খারাপ আছে। আর একটা হচ্ছে দুর্ঘটনাজনিত বিপদ। ভালো আছে, ফট করে বাইক অ্যাক্সিডেন্টে কিছু ঘটে গেল বা গাড়ি অ্যাক্সিডেন্টে কিছু ঘটে গেল। যেমন এখন কিছুদিন আগেই প্লেন দুর্ঘটনায় প্রচুর লোক মারা গেল। বা আপনি বাড়িতে বসে আছেন, ফট করে দেখা গেল আপনার ছাদ ভেঙে পড়লো, মারা গেলেন। এই বিপদগুলো আসে মূলত অষ্টম এবং দ্বাদশ স্থান থেকে। এগুলো আলোচনাগুলো খুব শিক্ষামূলক। এই যে ফট করে বিপদটা এলো, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল বা বাইক অ্যাক্সিডেন্টে তার পা খোড়া হয়ে গেল বা হাত ভেঙে গেল, এগুলো জানার জন্য অ্যাস্ট্রোলজারের কাছে আগে থেকে জেনে নিন। না হলে আপনারা ফট করে বিপদে পড়ে গিয়ে তখন আর কিছু করা যায় না। তাই আগে থেকে এইগুলো রেমেডি এবং তার যে প্রতিকার প্রতিবিধান সংগ্রহ করে নিন। তাহলে কি হবে, বড় কোনো দুর্ঘটনার থেকে আপনি বেঁচে গেলেন, সাকসেসফুল লাইফ লিড করলেন। এবং মানুষের জীবনটা কিন্তু খুব মূল্যবান। প্রত্যেকটা দিন মূল্যবান, প্রত্যেকটা ঘন্টা মূল্যবান, প্রত্যেকটা সময় মূল্যবান। যারা সিরিয়াস আছে তারা যোগাযোগ করুন। আর যারা শুধু ফোনে জানবো, চুপ করে বাড়িতে বসে থাকবো, তাদের কোনো কিছু যায় আসে না। জীবন নিয়ে তারা চলছে, যেমন চলছে তেমন চলবে। একদম একদম। এই জায়গাগুলো প্রপার ওয়েতে আলোচনা আমি করে দিই, কারণ মানুষকে সচেতন করে তুলি যে আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনা অনুযায়ী আপনারা চলুন, তবেই লাইফটা সাকসেসফুল লাইফ লিড করবেন, তবেই কিন্তু ভালো থাকতে পারবেন। অনলাইনে সারা ভারতবর্ষের লোক যোগাযোগ করছে, আধ ঘন্টা। এখন কেউ সামনাসামনি খুব একটা দেখাতে আসে না। সারা ভারতবর্ষের লোক এখন অনলাইন সিস্টেমটাকে অর্জন করেছে। যারা দিল্লি থাকে, বোম্বে থাকে, বাঁকুড়া থাকে, বীরভূম থাকে, মালদা থাকে, রায়গঞ্জ থাকে, শিলিগুড়ি থাকে, তারা অনলাইনে যোগাযোগ করুন। আধ ঘন্টা ধরে অনলাইনে দেখে দিচ্ছি এবং পুঙ্খানুপুঙ্খানু বিচার করে দিচ্ছি। এবং আপনারা তো জানেন আমি বন্ধুর মতন পরবর্তীকালেও পাশে থাকি। তাহলে আর কোনো চিন্তারই ব্যাপার নেই। আপনাদের কোনো বিপদ আসার আগে সেই গাইডটা নিয়ে নিন, যাতে এইগুলো জন্মছকে নেই তো আমার, আমি ভালোভাবে থাকতে পারবো তো, আমার জীবনে যে বিপদগুলো আসছে তার থেকে আমি ঠিক করে নিতে পারবো তো। এই গাইডগুলো একজন বিশেষজ্ঞ অ্যাস্ট্রোলজারের থেকে জেনে নিন। আমার কাছে যেমন সেলিব্রিটিরাও আসে, এমনি লোকেরাও আসে, কিন্তু সিরিয়াস লোকেরা আসুন, যারা লাইফটাকে সিরিয়াসভাবে বাঁচতে চান, সিরিয়াস কিছু করতে চান, তাদের জন্য আমি আছি।
একদম আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা সত্যি সত্যি চাইছেন জীবনে একটু মুক্তির পথ এবং জীবনের দিশা এবং দশা বদলাবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। আর তার জন্যই কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজার এবং ডানলপে। এছাড়া দাদার সাথে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে। অফলাইনের মাধ্যমে কিংবা অনলাইনের মাধ্যমে কিন্তু দাদা সমস্ত রকমভাবে দিকটা বিচার করে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করছেন এবং আপনাদের কাছে সময় দিয়ে কিন্তু অবশ্যই দাদা অনলাইনের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো শুনছেন এবং সেগুলো যেগুলো প্রতিবিধান রয়েছেন দাদা কিন্তু দেওয়ার চেষ্টা করছেন। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই আপনি দাদার প্রোগ্রাম দেখছেন না কেন, আপনারা কিন্তু অবশ্যই তার জন্য কিন্তু অনলাইনেও যোগাযোগ করে নিতে পারেন এবং আপনাদের প্রতিকার প্রতিবিধানটা নিয়ে নিতে পারেন। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, নিজের জন্ম তারিখ বলবেন, একটু জোরে বলবেন। হ্যাঁ কি বললেন, আরেকবার বলবেন? 1997। মাসটা বলবেন একটু, আপনার মাসটা বলবেন, জন্ম মাস। ডেট? জানুয়ারি। আচ্ছা, জানুয়ারি কত তারিখে? 1997। তারিখটা বলুন দাদা, বছর নয়, তারিখ। 1997। বছরটা নয়, আপনার তারিখটা বলুন, জানুয়ারি মাসের কত তারিখে হয়েছেন? 11:35 AM সকাল। সকাল 11টা। আরে ওইটা তো হয়ে গেছে, তারিখটা কবে, ডেটটা কবে? যাই হোক, ডেট বলতে পারছে না, ছেড়ে দাও। মেন আলোচনাটা হচ্ছে মানুষের এই যে বিপদ, এই যে ফোনে পাচ্ছে না, ডেটই বলতে পারছে না, বলা হচ্ছে ডেটটা কি, তা আলোচনা সে বুঝতেই পারছে না। এইটাও কিন্তু এক ধরনের বিপদ, লাইন পেয়েও তার আমার সাথে কথা বলতে পারলো না। এইগুলোর জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজারকে দেখাতে হবে, আগে থেকে সিরিয়াস হন। আর একটা বড় বিপদ আমি এখনকার দিনে দেখছি, একাকিত্বতা। এটা খুব মারাত্মক বিপদ। অনেক লোকই দেখেছি একাকিত্বতায় ভোগে। যারা একা জীবনযাপন করছেন বা বয়সকালে একা হয়ে যাচ্ছেন, তাদের জন্মছকটা দেখিয়ে নিন। এই একাকিত্বতার ফলে তার লাইফ চলে যাচ্ছে। তাই প্রত্যেকটা বিপদ আলাদা আলাদা নিয়ে আলোচনা করলাম। সাকসেস এমনি আসে না, সিরিয়াস হন এবং সিরিয়াসলি যোগাযোগ করুন, প্রতিকার প্রতিবিধান করুন। বাড়ি বসে থেকে অনুষ্ঠান দেখলে হবে না, সিরিয়াস হলে তারা যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে, কোনো চিন্তা নেই, দেখান এবং সঠিক রেমেডি করুন, তবেই লাইফে সাকসেসফুল লাইফ লিড করবেন। না হলে কিন্তু এই যে বড় বড় বিপদের কথাগুলো বললাম, সেখান থেকে বেরোনোর কোনো উপায় থাকবে না। তখন কিন্তু আর কিছু করতে পারবেন না। লাইফটা এতটাই সময়ের দাম, সময় থাকতে থাকতে সঠিক প্রতিকার প্রতিবিধান এবং রেমেডি নেওয়া উচিত, তবেই সাকসেস, তবেই লাইফটাকে উন্নতির পথে নিয়ে যেতে পারবেন। একদম একদম দাদা, নিশ্চয়ই আপনারা এতক্ষণ ধরে শুনলেন দাদা যেসব কথাগুলো বললেন, অত্যন্ত শিক্ষণীয় কথা। এবং আপনাদের কাছেও অনুরোধ করব, আপনারা দাদার এই কথাগুলোকে শুনুন এবং প্রতিকার প্রতিবিধান নিয়ে চলুন এবং জীবনে যদি সাফল্য পেতে চান তাহলে অবশ্যই ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর হাত ধরুন। দাদা আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেকে ভালো থাকবেন, নমস্কার।